রাধে রাধে নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার শ্রীরুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, সিংহ রাশির জাতক জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতির ব্লেসিং কী প্রভাব ফেলতে চলেছে, তার ভাগ্যে, তার কেরিয়ারে, সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা ভাব নিয়ে আমি আলোচনা করব। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তার লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আমাদের যে 9টা গ্রহ রয়েছে সেই 9টা গ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতিকে সবথেকে শুভ প্ল্যানেট বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর উচ্চ অবস্থায় কর্কট রাশির চন্দ্রমা ঘরে চলে এসছে। 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই টানা 48টা দিন কর্কট রাশির চন্দ্রমার ঘরে থাকবেন। এরপরে আমরা একটা ডেট দেখতে পাবো, সেই ডেট অর্থাৎ 5 ডিসেম্বর থেকে 2রা জুন 2026 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায় এক ঘর পেছনে অর্থাৎ আপনাদের চন্দ্ররাশি হিসাবে প্রথম অবস্থান থাকবে দ্বাদশভাবে, তারপরে 11th হাউসে চলে আসবে অর্থাৎ লাভ স্থানে চলে আসবে। এরপর অন্তিমে আমরা একটা ডেট দেখতে পাবো অর্থাৎ 2রা জুন 2026 সাল থেকে 31 অক্টোবর 2026 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় কর্কট রাশির চন্দ্রমার ঘরে আপনাদের চন্দ্ররাশি হিসাবে গণনা করলে দ্বাদশভাবে অবস্থান করবে। তাই আজকের যে আলোচনা সেটা হলো, প্রথম যখন দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই 48টা দিন দেবগুরু বৃহস্পতি চন্দ্ররাশি কর্কটের ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, অর্থাৎ আপনাদের চন্দ্ররাশি হিসাবে 12 হাউস অবস্থান করছে, তাহলে কি হতে পারে? এই সময়টাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে, কারণ দেবগুরু বৃহস্পতির ট্রানজিট এবং তার পাশাপাশি 9টা যে আমাদের শুভ প্ল্যানেট রয়েছে, এই 9টা প্ল্যানেটের মধ্যে 5টা প্ল্যানেট দেবগুরু বৃহস্পতির অধীনে থাকবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি চন্দ্র রাশির ঘরে রয়েছে উচ্চ অবস্থায়। চন্দ্র রাশিকে বলা হয়ে থাকে মাতৃকারক গ্রহ। চন্দ্রমা চঞ্চল হয়ে থাকে, মুডি হয়ে থাকে। সেই চঞ্চলকে, মুডিকে, চন্দ্রমাকে দেবগুরু বৃহস্পতি কন্ট্রোল করবে। এছাড়াও মঙ্গল, বুধ দেবগুরুর অধীনে রয়েছে। এছাড়াও রাহু, শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। অর্থাৎ এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। প্রতিটা রাশির জাতক জাতিকার জীবনে দেবগুরু বৃহস্পতি ব্লেসিং নিয়ে আসছে। সিংহ রাশির জীবনেও ব্লেসিং নিয়ে আসবে এই দ্বাদশভাবে থেকে। এই সময় দেবগুরু বৃহস্পতি আমরা প্রত্যেকেই জানি ধনের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ। সেই দেবগুরু বৃহস্পতি যখন দ্বাদশভাবে বসে থাকে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতিকে বিষ্ণুর সাথে তুলনা করা হয়ে থাকে জ্যোতিষের ভাষায়। দেবগুরু বৃহস্পতি ভগবান সমতুল্য বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি যে স্থানে অবস্থান করেন সেই ভাবকে তো প্রভাবিত করেন, কারণ দেবগুরু বৃহস্পতি বৃদ্ধির কারক গ্রহ, দেবগুরু বৃহস্পতি হানিরও কারক গ্রহ। এবং দেবগুরু বৃহস্পতি এই দ্বাদশভাবে থেকে তার যে দৃষ্টি হবে, তার যে অমৃত দৃষ্টি হবে, অর্থাৎ পঞ্চম, সপ্তম যে নবম দৃষ্টি হয়ে থাকে, যেই ভাবে পড়বে, যেই অংশে পড়বে, সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে। তাই প্রথম আমরা চলে আসব দেবগুরু বৃহস্পতির অবস্থান কোথায় রয়েছে। আপনাদের চন্দ্ররাশি হিসাবে দ্বাদশভাবে অর্থাৎ 12 হাউস অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমের লর্ড এবং অষ্টমের লর্ড যখন দ্বাদশভাবে অবস্থান করে থাকে, দ্বাদশ ভাবকে আমরা বলে থাকি ব্যয় স্থান, নিবেশের স্থান। অর্থাৎ এই সময় অধিক খরচা, আপনাদের এর আগে যে অধিক খরচা হয়ে যেত, বিভিন্ন জায়গায় মেডিসিন পারপাসে খরচা হতে পারে, আনএক্সপেক্টেড যে খরচাগুলো হতে পারে, সেই খরচাগুলো দেবগুরু বৃহস্পতি এখন ব্যালেন্স করাবে। এছাড়াও যে ব্যয় আপনার হবে, অর্থাৎ এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় আপনি যাতায়াত করতে পারেন, পরিবার নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে আপনি যেতে পারেন, দূরে কোনো যাত্রা আপনি করতে পারেন, ঘুরতে যেতে পারেন, বা জবের জন্য দূরে কোনো যাত্রা আপনি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুভ কাজে আপনার ব্যয় হবে। এছাড়াও দেবগুরু বৃহস্পতি ইনভেস্টমেন্ট করাবে, অর্থাৎ এই সময় যদি সঠিকভাবে ইনভেস্টমেন্ট করা যায় ভবিষ্যতে তার থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমের লর্ড হিসাবে যখন দ্বাদশভাবে বসে আছে, অর্থাৎ শেয়ার মার্কেটে যদি এই সময় ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে একটা ভালো ইনকাম আপনি পেতে পারেন। এছাড়াও লটারিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন সেখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যায়। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনাদের জন্মছকে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখতে হবে। যদি গ্রহ নক্ষত্রের অবস্থান ঠিকঠাক থাকে, নিচস্থ না থাকে বা রেট্রোগেট না থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্ট যদি লটারিতে করা যায় এখান থেকে একটা ভালো রিটার্ন আশা করা যায়। এছাড়াও দেবগুরু বৃহস্পতি যখন দ্বাদশভাবে বসে থাকে, অর্থাৎ দূরের যাত্রা করাবে, সেটা কর্মক্ষেত্রেই হতে পারে, ঘুরতে যাওয়ার জন্য দূরে যাত্রা হতে পারে, বিদেশে যারা মনে করছেন যাত্রা করবেন সেখানে গিয়ে থাকবেন, বা জবের জন্য যারা যাত্রা করতে চাইছেন এই সময় আইডিয়াল সময়। যারা হায়ার এডুকেশনের জন্য বিদেশে যাত্রা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময় আইডিয়াল সময়। অর্থাৎ এই 48টা দিন
18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত হায়ার এডুকেশনের জন্য খুব ভালো। এছাড়াও যারা হসপিটালিটির সাথে যুক্ত আছেন, যারা মেডিসিন নিয়ে ওয়ার্ক করছেন, মেডিসিন সেল করছেন, মেডিকেল শপ রয়েছে, বা ডক্টর, নার্স, মেডিকেল গ্রাউন্ডে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো হবে। এই সময় কিন্তু হসপিটালের জায়গা থেকে যে খরচাটা হতো সেই খরচা কিন্তু দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে। এবং অষ্টমের লর্ড যখন দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে বসে আছে, অর্থাৎ জীবনে যে অবস্ট্রাকেলগুলো আছে, অর্থাৎ অষ্টম ভাবকে বাধার ভাব বলা হয়ে থাকে, অর্থাৎ যে অবস্ট্রাকেলগুলো আপনাদের লাইফে অতীতে ছিল এই অবস্ট্রাকেল কিন্তু কাটিয়ে আসার সময় হবে। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন ঢাইয়া চলছে, অর্থাৎ শনির একটা কুপ্রভাব হতে পারে। সবসময় যে শনির একটা খারাপ প্রভাব হয় তা কিন্তু নয়। যদি দেখা যায় আপনাদের জন্মছকে শনি নিচস্থ অবস্থায় আছে বা রেট্রোগেট পজিশনে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঢাইয়ার একটা কুপ্রভাব আপনারা পেয়ে থাকবেন। এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি এই যে ট্রানজিট 12 হাউসে অবস্থা, অর্থাৎ অতীতে যদি কোনো খারাপ কিছু থাকে, অতীতে যদি কোনো অবস্টাকেল থাকে, লাইফে কোনো বিপর্যয় থাকে, দুর্ঘটনা থাকে, সেখানেও কিন্তু বাধাপ্রাপ্ত হবে, অর্থাৎ সে হানি করাবে দেবগুরু বৃহস্পতি। এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ শুরুতেই বললাম দেবগুরু বৃহস্পতির পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে। এই দৃষ্টি অমৃত সমতুল্য দৃষ্টি বলা হয়ে থাকে। অর্থাৎ পঞ্চম দৃষ্টি তাহলে কোথায় পড়ছে? পঞ্চম দৃষ্টি পড়ছে সুখের স্থানে, অর্থাৎ 4th হাউসের দৃষ্টি প্রদান করবে। এই পঞ্চম দৃষ্টি যখন চতুর্থ ভাবে পড়বে, অর্থাৎ চতুর্থ ভাব বৃশ্চিক রাশির ঘর, মঙ্গলের ঘর, যখন এই ঘরে দেবগুরু বৃহস্পতি সুদৃষ্টি পড়বে, অর্থাৎ প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ আপনি সমাপ্ত করতে পারবেন। অর্থাৎ অতীতে যে কাজটা আপনি করে উঠতে পারেনি এই সময় কিন্তু কাজ সমাপ্ত করতে পারবেন। যদি কোনো কারণে কোর্ট কেস চলে তাহলে সেটাও সমাধান কিন্তু এই সময় হবে। এই সময় কিন্তু সুখ আসবে, অর্থাৎ মায়ের থেকে আপনি সুখ পেতে পারেন। এই সময় কিন্তু বাড়ি রিনোভেট আপনি করতে পারেন। এই সময় জন্মস্থান, অর্থাৎ আপনি যদি জন্মস্থান থেকে অনেক দূরে থাকেন, এই সময় লক্ষ্য করা যাবে আপনি জন্মস্থানে ফেরত আসছেন। এই সময় কাছের খুব ভালো বন্ধু আপনি পেতে পারেন, যার মাধ্যমে আপনি উপকৃত হবেন, সে আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করবে, এটা লক্ষ্য করা যায়। এছাড়াও এই সময় ল্যান্ড আপনি পারচেস করতে পারবেন, বা প্রপার্টি থাকলে সেটাকে সেলও করতে পারবেন, এবং সেখান থেকে একটা ভালো রিটার্ন আপনি পাবেন। এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি, অর্থাৎ সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? মকর রাশির ঘর। মকর রাশির ঘর বলতে শনিকে বোঝানো হয়ে থাকে, অর্থাৎ শনি রাশির ঘর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির যখন সপ্তম দৃষ্টি 6th হাউসে পড়বে, অর্থাৎ এই সময় কিন্তু শনি নিজেই পরিশ্রম, অর্থাৎ শনি কিন্তু ডিসিপ্লিন, এই হাউসকে ডিসিপ্লিন ভাগ বলা হয়ে থাকে, ষষ্ঠ ভাগকে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি ডিসিপ্লিনভাবে চলতে পারবেন। এই সময় হার্ডওয়ার্ক, ডিটারমিনেশন আপনার বাড়বে, অর্থাৎ কঠোর পরিশ্রম, মনোবল বৃদ্ধি পাবে। এই সময় কিন্তু কঠোর মনোবল পরিশ্রমের মাধ্যমে আপনি যে জবের জন্য ট্রাই যদি করেন বা কম্পিটিটিভ এক্সাম যদি দেন, এই সময় কিন্তু জব পাওয়ার একটা পসিবিলিটি লক্ষ্য করা যাচ্ছে। যদি এই সময় আপনাদের কোনো শত্রু থেকে থাকে, কোনো কোর্ট কেস চলে, এই সময় কিন্তু শত্রু থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ কোর্টে কিন্তু আপনার হিতে রায় হবে। এছাড়াও এই সময় অতীতে যদি কোনো বড় ধরনের ব্যাধি থেকে থাকে, সে ব্যাধি থেকেও এই সময় মুক্তি পাবেন। দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি কারক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ এই সময় কিন্তু লোন বৃদ্ধি পেতে পারে। যদি অতীতে লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই লোন আপনার হয়নি, এই সময় দেবগুরু বৃহস্পতি লোন করাবে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি লোন করলে সক্ষম হবেন, সেটা হাউস লোন হতে পারে, পার্সোনাল হতে পারে, বিজনেস লোন হতে পারে, অর্থাৎ আপনার চাহিদা মতো লোন আপনি এই সময় পেয়ে যাবেন। এছাড়াও যদি অতীতে কোনো লোন আপনি পরিশোধ করতে সক্ষম না হয়ে থাকেন, এই সময়কে দেবগুরু বৃহস্পতি লোন কিন্তু পরিশোধ করাবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হানিকারক গ্রহ বলা হয়ে থাকে, লোন থেকেও মুক্তি আপনাকে করাবে। এছাড়াও একটু এই সময়টা আপনাকে অফিস পলিটিক্স থেকে একটু দূরে থাকতে হবে, কারণ আপনারা প্রত্যেকেই জানেন সিংহ রাশিতে ঢাইয়া চলছে। যদি শনির খারাপ প্রভাব থাকে তাহলে এই সময় কিন্তু পলিটিক্সের আপনি শিকার হতে পারেন। এই সময় শত্রু ভাবাপন্ন একটা পরিবেশ আপনার তৈরি হতে পারে। এরপর যেটা চলে আসবো দেবগুরু বৃহস্পতির ভাগ্যবর্ধক দৃষ্টি, অর্থাৎ নবম দৃষ্টি। তাহলে নবম দৃষ্টি কোথায় পড়ছে? এই নবম দৃষ্টি অষ্টম ভাবে পড়বে, অর্থাৎ মীন রাশির ঘরে পড়বে। দেবগুরু বৃহস্পতি নিজের ঘরে দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ ভাগ্যবর্ধক দৃষ্টি হবে। এই অষ্টম ভাবকে বাধার ভাব বলা হয়ে থাকে, দুর্ঘটনার স্থান বলা হয়ে থাকে, অবস্ট্রাকেল বলা হয়ে থাকে, বা ষড়যন্ত্রের শিকার বলা হয়ে থাকে। তাহলে এই স্থানে যখন দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি পড়বে, দেবগুরু বৃহস্পতি হানিকারক গ্রহ বলা হয়ে থাকে, অর্থাৎ কোনো দুর্ঘটনা থাকলে, কোনো জীবনে অবস্ট্রাকেল থাকলে, এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি এই 48টা দিন, অর্থাৎ 18 অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত এই 48টা দিনের মধ্যে যদি আপনি কোনোভাবে ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়ে থাকেন, সেখান থেকে কিন্তু মুক্তি ঘটবে। শত্রু যদি থাকে সেখান থেকে শত্রু বিনাশ আপনার হবে, অর্থাৎ কোনো কোর্ট কেস যদি থাকে এই সময় কিন্তু কোর্ট কেস থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই স্থান থেকেই দেখা হয়ে থাকে রিসার্চ, অর্থাৎ যদি আপনি রিসার্চ
কোনো ব্যাপারে রিসার্চ করছেন, সেক্ষেত্রে এই সময় সাফল্য পাবেন। অর্থাৎ অতীতে যে প্রশ্নগুলো আপনার মধ্যে ছিল সেই প্রশ্নগুলোর উত্তর আপনি পাবেন। যারা ওয়ার্ল্ড সায়েন্সের সাথে যুক্ত আছেন, যারা জাদুটোনা করছেন বা অ্যাস্ট্রোলজি প্রফেশনের সাথে যুক্ত আছেন বা রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। রেমেডি বলার আগে একটা জিনিস অবশ্যই বলবো, সেটা হলো দেবগুরু বৃহস্পতি 5 ডিসেম্বর থেকে 2রা জুন 2026 সাল পর্যন্ত বক্রি অবস্থায় একঘর পেছনে চলে আসবে, অর্থাৎ লাভ স্থানে চলে আসবে। সেখান থেকে দেবগুরুর শুভ দৃষ্টি থাকবে, অর্থাৎ তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান থাকবে, পঞ্চমভাবে এবং সপ্তমভাবে দৃষ্টি প্রদান হবে। এছাড়াও আরেকটা লাস্ট অন্তিম আমরা ডেট দেখতে পাবো, সেটা হলো 2রা জুন থেকে 31 অক্টোবর 2026 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আবার উচ্চ অবস্থায় কর্কট রাশির চন্দ্রমার ঘরে আপনাদের দ্বাদশভাবে অবস্থান করবে। তাহলে এই টানা সময়টা অর্থাৎ 18 অক্টোবর থেকে 31 অক্টোবর 2026 সাল পর্যন্ত এই সময়টা প্রত্যেকটা রাশির জাতক জাতিকা দেবগুরু বৃহস্পতি ব্লেসিং পাবে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, অনেকে বলছেন যে সমস্ত জ্যোতিষের প্রেডিকশন আপনাদের মিলছে না, তার পেছনে একটাই কারণ আপনাদের বার্থ চার্ট। যদি বার্থ চার্টে দেখা যায় শনি মঙ্গলের অবস্থান সঠিক নেই, নিচস্থ অবস্থায় রয়েছে, অর্থাৎ ডেভিলেটের অবস্থায় রয়েছে বা রেট্রোগেট অবস্থায় রয়েছে বা বক্রি অবস্থায় রয়েছে, এছাড়া যদি জন্মছকে দেখা যায় কোনো রকম দোষ তৈরি হয়েছে, মাঙ্গলিক দোষ হতে পারে, ছায়াদোষ হতে পারে, পিতৃদোষ হতে পারে, যদি কোনো দোষ হয়ে থাকে সেই দোষ কিন্তু নিবারণ করতে হবে। যদি কোনো গ্রহ খারাপ অবস্থায় থাকে, খারাপভাবে অবস্থান করে, অবশ্যই তার সঠিক পরামর্শ নিয়ে আপনাকে সঠিক রেমেডি নিতে হবে। যদি সঠিক রেমেডি নিতে পারেন তাহলেই দেবগুরু বৃহস্পতির ব্লেসিং আপনারা পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে আমি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। এই সময় অবশ্যই আপনারা সূর্যকে জল প্রদান করুন। এছাড়াও হনুমান চল্লিশা নিত্য পাঠ করলে খুব ভালো হয়। মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই হনুমানজিকে পুজো দিন। আশা করি এই ভিডিও আপনাদের সকলে ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা, জয় মা চণ্ডী।